হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে রান্না করব লাউ পাতার বড়া। আজকের রেসিপিটা বানাবো আমি। জীবনের এই প্রথমবার রান্না করছি। না, প্রথমবার না, আর অনেকবার রান্না করছি, কিন্তু লাউ পাতার বড়া কখনো বানাইনি। তো আজকে বানাবো, সবার সাথে শেয়ার করলাম। এখানে আমি নিয়ে নিলাম 4-5টা লাউ পাতা, ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ তিনটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি ডালের বড়া বানাতে পারি না, প্রথমবার চেষ্টা করছি ভিডিও দেখে দেখে। এই পাতার ওপরে এখন আমি ডাল ঘষে দেব। আমি কিছু জানি না, মনে হয় এটাকে ঘষেই বলে। আমি তারপর ডালটা খুব ভালোভাবে আলতোভাবে লাগিয়ে দিতে হবে। জীবনের প্রথমবার রান্না করছি তো তাই বুঝতে পারছি না, মাকে দেখিয়ে দেখিয়ে নিচ্ছি। তারপর পাতাকে একটা ভাঁজ করে নেব, তার উপরে আবার একটা ঢালাই দিয়ে দেব। ওই ঘরবাড়ি বানানোর সময় মানুষের ইটের ওপরে যেমন সিমেন্ট দিতে থাকে না, তো আমিও পাতার উপর এক একটা ডাল দিয়ে ঢালাই দিচ্ছি। ওয়াহ, এটা দেখতে তো পুরোই পানের মতো লাগছে। মন চাইছে দাদিকে গিয়ে বলি, দাদি নাও একটা পান খাও। তারপর আস্তে আস্তে আমি চারটা একরকম করে ফেললাম। তারপর গরম তেলে একদম লো আঁচে এগুলোকে ভেজে নেব। এই ব্লগটা করতে গিয়ে হাসতে হাসতে মার কাছে যে কত বকা খেয়েছি। মার চ্যানেল তো, মার চ্যানেলে হঠাৎ যখন ভিডিও করতে নেই, এইভাবে উল্টাপাল্টা কথা বলে মার কাছে আমি বকা খাই অনেক। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখেন। এই ভিডিওটা করতে গিয়ে আমার ধৈর্য একদম শেষ হয়ে গেছে। এই উল্টাও পাল্টাও, ভাজও ভালো করে, ওই দিক দিয়ে কাঁচা রয়েছে, ওই দিক দিয়ে আবার বেশি ভাজা হয়ে যাচ্ছে, ওইদিকে পুড়ে যাচ্ছে, মানে মাথা নষ্ট পুরো। ওই দেখো দেখো, খুচুনও শুদ্ধ পড়ে গেল আমার হাতের থেকে। আরে খুচুনটাও পড়ে যাচ্ছে, কেমনটা লাগছে বলুন তো। আরে ওট তাড়াতাড়ি ওঠ। আরে উঠছে না কেন? ইস, যাক উঠলো। রান্না করতে গেলে যে এত কষ্ট আগে জানতাম না। এখনও আরও 2টা বাকি রয়েছে ভাজা, ওই 2টা আগে ভেজে নিই। তারপর দেখুন কিভাবে ভাজছি আমি। একটা তো পুড়িয়ে ফেলেছি ভাজতে গিয়ে। ফাইনালি আমার লাউ পাতার বড়া ভাজানো ডান। এখন আমি গরম ভাতের সাথে এই লাউ পাতার বড়াগুলো খাবো। তোমাদের মুখে কারো যদি জল আসে তাহলে তার জন্য আমি দায়ী না। সবাই একবার এই রেসিপিটা বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। দেখো কি সুন্দর নরম হয়েছে। জানি না কীরকম হয়েছে, কমেন্টে জানাবে।